बाकी सब ठीक। तुम्हें पूछ रहा हूँ, बाकी सब ठीक है क्या? ठीक नहीं है? मुझे पता है क्यों नहीं है। तुम्हारा हालत बिल्कुल खराब है। हाँ भाई, मुझे भी तो पूछो कि मेरा हालत कैसा है। तुम जैसे ही मेरा हालत भी खराब है। पता है क्यों? क्योंकि मैंने टॉक्सिक देखा है। अभी कुछ टाइम पहले टॉक्सिक देखा है। और टॉक्सिक का गीतू मोहनदास जो डायरेक्टर है, नाम क्या दिया पता है तुम लोग? उनका नाम दिया है कि टॉक्सिक, ए फेयरी टेल्स फॉर ग्राउंड अप्स। तो मुझे लगता है कि ए फेयरी टेल्स फॉर हार्ट अटैक्स। ये पोस्टर देखा है ना तुमने बोले? ये सुनो एक बात, ये जो बांग्ला हिंदी मिक्सचर हो जाए ना, जब जब मूवी मेरा एक्सपेक्टेशन बहुत खराब होता है ना, तब तब ये हिंदी और बांग्ला का मिक्सचर हो जाता है। सो हम पहले से क्षमा प्रार्थी हूँ। तो मुझे माफ कर दीजिएगा, क्योंकि बांग्ला हिंदी कॉम्बिनेशन होने वाला है, क्योंकि फिल्म ऐसी ही है। तुम्हारा एक्सपेक्टेशन बहुत हाई था, गीतू मोहनदास से तुमको पूरा एकदम नीचे फेंक दिया, लात मार के फेंक दिया। ठीक है, ऐसे ही कुछ है। तो फिर इसीलिए ना ऐसे कभी कभार हो जाएगा। तो ये जो टॉक्सिक है ना भाई, नाम से तो अब लोगों को पता चल रहा है कि टॉक्सिक फिल्म ही है। बहुत टॉक्सिक है, बहुत टॉक्सिक है, बहुत टॉक्सिक है। समझ गए ना? बहुत टॉक्सिक है। टॉक्सिक टू दी पावर इनफाइनिट, मतलब कुछ है ही नहीं। बहुत टॉक्सिक है এই সিনেমা। আমার এই ভিডিও থাম্বনেলে যেমন দেখতে পেয়েছো যে সিনেমা নো ওপেন পন, यस ये ओपन पॉन ही है भाई लोग। এই সিনেমাতে বেসিক্যালি যে এক্সপেকটেশনটা ছিল, বিশ্বাস করো গতকাল রাতে আমি রাত 1টা-1:30টার সময় কিন্তু আমি আমার কোন সিটটা বুক করেছি সেই সিটটা আমি চেক করেছি। বিকজ আমি মর্নিং এ শো দেখতে গেছিলাম, বাড়ি এসে রিভিউ করব, আমার অডিয়েন্সকে দেবো, আমার রিভিউ পার্সপেক্টিভ জানাবো। দ্যাটস ওয়াই আমি মর্নিং এ গেছিলাম। তো ফার্স্ট মর্নিং আমি শোটা দেখতে গেছি, একটা মুড ফ্রেশ এবং ভীষণ এক্সাইটমেন্ট বস, বিশ্বাস করো। মানে এত এক্সাইটমেন্ট আমি অন্য কোনো সিনেমার জন্য হয়নি। আর খাস করে যখন রকিং স্টার ইয়াশ 4 বছরের মাথায় একটা সিনেমা বানাতে চলেছে, কেজিএফ এর পরে এরকম একটা ধামাকাদার সিনেমা টক্সিক, তাও আবার একজন ফিমেল ডিরেক্টর বানাচ্ছে, গীতু মোহন দাস। সো ভাই, মানে এই সিনেমাটার যে এক্সপেকটেশনটা ছিল আমার মধ্যে, আর যে মানে যে দেখতে যাবো সিনেমাটা, একটা ভীষণ এটা ছিল, এক্সাইটেড ছিলাম, সেটা টপ লেভেলে ছিল, তোমাকে বলে বোঝাতে পারবো না। তো ওভারঅল যখন সিনেমাটা দেখতে ঢুকলাম, তখন বুঝলাম যে আমি আস্তে আস্তে এবার আমার যে এক্সপেকটেশনটা সেটা ছেড়ে আমি এবার আস্তে আস্তে কমাই যাচ্ছি। কোমা মানে বুঝে তো, মানে যেখানে এবার তুমি আস্তে আস্তে চুপ হয়ে যাবে, তোমার শরীর নিস্তেজ হয়ে যাবে, এরকম একটা জায়গা। তো এইখানে আজকে আমি দু ধরনের অডিয়েন্স দেখেছি, যে না, একই ধরনের অডিয়েন্স দু ধরনের বিহেভিয়ার। তারা একটা সময় মানে খুব হাততালি সিটি মারছিল, ঠিক ইন্টারভালের পর থেকে মাঝখানে বিশ্বাস করো কাঁদো কাঁদো অবস্থা, মানে মাথা মারছে চেয়ারে, কখন বেরিয়ে যাব, কিন্তু বেরোতে পারছে না ভাই। কেননা টক্সিকের আইনক্সে সিনেমা দেখতে এসছে, 500-600 টাকা তো গেছেই ভাই পার টিকিটের পিছনে। পুরো সিনেমা না দেখে বাঙালি মানুষ বেরোবে না। খুব মানে ধৈর্য শক্তি আছে এদের, যাদের নেই তারা হয়তো বেরিয়ে গেছে। ওভারঅল আমারও ছিল, মানে থ্যাঙ্কস টু মি, মানে আমারও খুব ধৈর্য ছিল যে পুরো সিনেমাটা ওভারঅল আমি বসে বসে দেখেছি। ভাই আমি এই সিনেমা নিয়ে বললে অনেক কিছু বলা হবে, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে গীতু মোহন দাস এই সিনেমাতে, আমি যেমনটা আমার থাম্বনেলে উল্লেখ করেছি যে সিনেমা নো ওপেন পন, ইয়েস। গীতু মোহন দাস প্রথমত কিয়ারা আদবানি, তারা সুতারিয়া, নয়নতারা, রুক্মিণী বসন্ত, তারপরে সরি আশা করি এই কজনই বা নাম মনে পড়ছে না, প্রত্যেককে নিয়ে এসছে এই সিনেমাতে। এদেরকে একটাই দায়িত্ব দিয়েছে, এক্সেপশন নয়নতারা এখানে, মানে ইয়াশের দিদির চরিত্রে অভিনয় করেছে। ইয়াশ এবং নয়নতারা, সরি এখানে ক্যারেক্টারে তাদের অন্য নাম আছে। এই দুজনের ছোটবেলার যে একটা পার্সপেক্টিভ আছে, তাদের স্ট্রাগলটা, সেটার উপর ডিপেন্ড করেই মুভিটা তৈরি করা হয়েছে। যে মুভির মানে 1 থেকে 10 পর্যন্ত আছে, বাকি 10 থেকে 100 পর্যন্ত হিসেব নেই। বিকজ কখনো 60 আগে চলে এসে 50 পরে গেছে, এরকমটা হয়েছে। মানে স্টোরি লাইন তো একদম, বুঝতে পারছো ভাই, স্টোরি লাইন এরকম। স্ক্রিন প্লে তো ছেড়েই দিলাম, মানে এদেরকে ইউজ করা হয়েছে ফর পারপাস অফ নিউডিটি, সেমি বোল্ড সিন। আমি তো বলবো এই সিনেমা জাস্ট ফর ফান, ঠিক আছে? যাও মুভি দেখতে যাও। আর এখানে আমি বুঝতে পারছি না ভাই, গীতু মোহন দাস
কিয়ারা আদবানিকে ইউজ করেছে, ব্যবহার করেছে তার কিছু সিনের মাধ্যমে, ঠিক আছে, যে কিয়ারা আদবানিকে এখানে বুঝতে পেরেছে, কিন্তু তারা সুতারিয়াকে আনার কোনো দরকার ছিল না, রুক্মিণী বাসানকে আনার কোনো দরকার ছিল না। আম, এদেরকে কোন পারপাসে ইউজ করেছে সেটা মানে তোমরা সিনেমা দেখলেই বুঝতে পারবে, যে জাস্ট পুরো সিনেমা জুড়ে সে ঘাপাঘাপ ঘাপাঘাপ, মানে আমার এর থেকে বলার ভাষা নেই। পুরো সিনেমাতে শুধু লয়টাকে বজায় রাখার জন্য প্রত্যেক 10 মিনিট 15 মিনিট অন্তর ইয়াশের কামরাতে একটা করে মেয়ে যাচ্ছে, সেখানে একটা কিছু সিন হচ্ছে, দেন আবার আবার ফাইটিং হচ্ছে। মানে এই সিনেমাটার না আছে কোনো স্টোরি লাইন। দেখো ভাই, আমি প্রথমে বলে দিলাম, এক্ষুনি আমাকে অনেকে এসে কমেন্টে খিস্তিগাসা করবে যে তুমি মাস একটা অ্যাকশন সিনেমা দেখতে গেছো, সেখানে তুমি স্টোরি লাইন খুঁজছো। হ্যাঁ গান্ডু, আমি খুঁজছি, বিকজ প্রত্যেক কিছু তোমার লাইফের একটা ভাই কিছু আছে, তোমার নিজের একটা এক্সপেকটেশন আছে, তোমার লাইফে একটা গোল আছে, সবকিছু আছে। তুমি যখন একটা মাস অ্যাকশন সিনেমা যখন দেখতে যাচ্ছ, মানে মাস অ্যাকশন সিনেমা, মানে এটা না যে তুমি মারপিট করলে, এটা করলে, সিনেমা হলে সিনেমা শেষ করে বেরিয়ে গেলে, আরে কিছু তো একটা কনসেপ্ট থাকবে। আমি চাইছি না যে এখানে লীলা মজুমদারের লেখা কোনো একটা কিছু হবে, রবীন্দ্রনাথের মতো কোনো গল্প কিছু একটা হবে, বা কিছু একটা স্টোরি লাইন খুব ভালো হতে হবে। না, আমি জানি যেটা টক্সিক গীতু মোহনদাস করছে, মাস অডিয়েন্সের জন্য বানাচ্ছে, এবং আমি ওই স্টোরি লাইনের কোনো এক্সপেকটেশন রাখিনি। কিন্তু আমি একটা জিনিসই বলতে চাই যে অডিয়েন্সের উপর টর্চার করার কি মানে? এক তো মানে আমরা শুধু, আমি সিনেমা হলে যখন সিনেমাটা দেখছি তখনই কিন্তু মনে হয়েছে যে এই বুঝি অ্যাকশন, এই বুঝি বেড সিন। হ্যাঁ, একবার তোর তারা সুতারিয়া, একবার রুক্মিণী বাসানকে আমি কান্তারা চ্যাপ্টার 1 অর্থাৎ সিকুয়েল না প্রিকুয়েল পার্টে যেভাবে দেখেছিলাম, তাকে এই সিনেমাতে গীতু মোহনদাস যেভাবে প্রেজেন্ট করেছে, সত্যি খারাপ লেগেছে ভাই, সত্যি খারাপ লেগেছে। আর ওভারঅল পুরো সিনেমাটার মধ্যে কোনো স্টোরি লাইন গীতু মোহনদাস রাখেনি। কি করছে, কেন করছে মানে একটা সার্টেন টাইমের পরে এই সিনেমাটা তুমি শেষ পর্যন্ত দেখতে পারবে না। ইন্টারভালটাও তুমি কোনোভাবে পার করে দেবে, কিন্তু ইন্টারভালের পর থেকে ইন্টারভালের প্রথম 5 মিনিটের পর থেকে তোমার সঙ্গে যে টর্চারটা শুরু হবে, মদ সিগারেট মেয়ে, মেয়ে সিগারেট মদ, মদ সিগারেট মেয়ে, মেয়ে সিগারেট মদ, এটাই, আর কিচ্ছু নেই সিনেমার মধ্যে। কেন কিয়ারা আডবাণীকে এখানে আনা হলো, কেন তারা সুতারিয়াকে এখানে আনা হলো, কেন রুক্মিণী হাসানকে আনা হলো, গীতু মোহনদাস নিজেই জানে না। অডিয়েন্স তো ছাড়ো, অডিয়েন্স তো আমি পাশে অনেকে বসেছিল, তাদেরকে বলতেও শুনেছি যে ভাই কি হচ্ছে ভাই, চল ভাই বেরিয়ে যাচ্ছে ভালো, বাইরে গিয়ে এই করি, ওই করি, তাই করি। ইভেন স্টোরি লাইন সিনেমা দেখে শেষ করে বাইরে বেরিয়ে অনেকে স্টোরি বুঝতেই পারছে না যে কি হলো। অ্যাকচুয়ালি স্টোরি নেই অ্যাকচুয়ালি। কেজিএফ বিখ্যাত রকিং স্টারকে নিয়ে গীতু মোহনদাস নিজের একটা ইন্সপিরেশনাল ওয়েতে কিছু একটা বানাতে গেছিল, কিন্তু সেখানে ঠাপ্পা পড়ে গেল। বিকজ তার তার নিজের আইডিওলজি নেই, তার নিজের ভিজুয়াল নেই, একটা সিনেমা বানিয়ে দিচ্ছে মানে লোকে দেখবে। আমি এটুকু কথা দিতে পারি, টক্সিক যে মানুষগুলো খুব হাই এক্সপেকটেশন নিয়ে সিনেমাটা দেখতে যাচ্ছে, আগামী 3 দিন পরে, ম্যাক্স টু ম্যাক্স 5 to 7 days, তারপর থেকে সিনেমা হলে এই সিনেমা হাউস বলতে যারো লোকে যাবে না দেখতে। আমি এটুকু আমার সেন্স দিয়ে বলতে পারি, যারা এই সিনেমা নিয়ে এক্সাইটমেন্ট কারোর, বিকজ অনেকে আছে যা ইয়াশ ফ্যান, তো তারা ভাই কারোর কথা শুনবে না, তারা যাবে 4 বছর পরে, তারা রকিং স্টার, তাদের প্রিয় স্টার এরকম একটা সিনেমা তারা দেখবে। কিন্তু যারা ইয়াশ ফ্যান নয়, তারা তো ফিডব্যাক ফলো করবে, রিভিউ দেখবে এবং মানুষের কথাও শুনবে। আমার মনে হয় না এই সিনেমাটা কেউ দুবার দেখতে যাবে। রিপিটেশন মানে প্রথমবার দেখায় টর্চার ভাই, সেকেন্ড বার দেখা তো কোনো প্রশ্নই আসে না। সো ওভারঅল এই সিনেমাটা কেউ দুবার তো ছাড়ো, আগামী 7 দিন পরে সিনেমা হলে এই সিনেমাটা ঠিকভাবে চলবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। এই টক্সিক নিয়ে একটা সময় ধুরন্ধরের সঙ্গে ক্ল্যাশ হওয়ার কথা ছিল। তুমি ভাবো, ধুরন্ধরের সঙ্গে যদি টক্সিকের একটা ক্ল্যাশ হতো তাহলে কি হতো, মানে কি অবস্থাটা হতো। টক্সিক, ইয়াশ, রণবীর সিং, ধুরন্ধর। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, ইয়াশ এখানে ভীষণ পরিশ্রম করেছে, খেটেছে, নিজেকে অন্যভাবে ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছে। স্পেক্ট কেজিএফ এর ওই চ্যাপ্টার থেকে বেরিয়ে এসে নিজেকে অন্যভাবে নিজেকে প্রেজেন্ট করাচ্ছে, তার যে দুরকম লুক সম্পূর্ণ আলাদা, চিনতেই পারবে না তোমরা। পরিশ্রম করেছে, বাট ভুল জায়গায় পরিশ্রম হয়েছে। একটু অন্য ওয়েতে পরিশ্রম হলে ভালো, আরো তাকে নিয়ে ভালো কাজ করাতে পারলে এই ফিল্মটা একটা বড় বাজেটের সিনেমা, বিগ সাকসেসফুল সিনেমা হতে পারতো। বিকজ প্রত্যেকেরই একটা এক্সপেকটেশন ছিল, আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদের প্রত্যেকের এক্সপেকটেশন টক্সিক কিন্তু বিরাট সিনেমা। টক্সিক নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে একটা বাজে কথা, মানে সেখানে একটা অন্যরকম কথা বলেছিলাম যে টিজারে কিছু সাম্প্রদায়িক ধর্মের ওপরে কিছু
মানে ওই যে কবরস্থানে যে দৃশ্যগুলো রাখা হয় তার উপরে কিন্তু কেস হয়ে গেছিল, কিছু সিন বাদ দেওয়ার কথা ছিল, তাই টিজার রিলিজ হয়নি, তাই আমার অনেকে গালাগালি খিস্তি করে গেছে কমেন্টে। বাট তারা তো এই ফিল্মটা দেখবেই, কিন্তু দেখার পরে দেখো ভাই ওই সিনটা ওখানে রাখার বা ওভারঅল পুরো সিনেমা জুড়ে যে যেখানে মানে যাকে পাচ্ছে মারছে, যখন যখন কখনো তারা সুতারিয়াকে ইন্ট্রোডিউস করছে, কখনো রুক্মিণী বাসানকে ইন্ট্রোডিউস করছে, কখনো নয়নতারাকে ইন্ট্রোডিউস করছে, কখনো কিয়ারা আডবাণীকে ইন্ট্রোডিউস করছে। তো আই হোপ ঋতু মোহনদাস নিজেও জানে না অ্যাকচুয়ালি সিনেমাটা কি বলতে চেয়েছে, সিনেমার স্টোরি লাইন কি, অ্যাকচুয়ালি মেন প্লটটাই জানা নেই। সো ওভারঅল এই সিনেমাটা যখন তোমরা দেখতে যাবে, বি কেয়ারফুল বস। এই সিনেমার যে টিকিট প্রাইস তার পরিবর্তে তোমরা ওটিটি সাবস্ক্রিপশন নিয়ে নাও, অন্য সিনেমা দেখে নাও। যদি টর্চার সহ্য করার ক্ষমতা থাকে তাহলে অবভিয়াসলি টাকা খরচ করে সময় ব্যয় করে টক্সিক দেখতে যাও। টক্সিক ইজিক্যাল টু ইয়োর টর্চার, এটাই আমার হচ্ছে ওপিনিয়ন। নো এখানে ভার্ডিক্ট, নো রেটিংস। ভালো লাগেনি। ইয়াসের প্রেজেন্টেশনটা একটু ওই মাস অ্যাকশন হিরো ওটার জন্য ঠিকঠাক লেগেছে, বাকি ভাই খুব খারাপ সিনেমা ভাই, মানে বলে বোঝাতে পারছি না। ঠিক আছে, ভীষণ বাজে একটা সিনেমা। মানে কেন বলছি, সিনেমাটা ঠিক আছে, তাতে আবার ডিমেক এখানে ভিএফএক্স এর কাজ করেছে, কিন্তু ওভারঅল আমি যদি বলি সিনেমাটা আমি শেষ পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না। ঠিক আছে, প্রত্যেক মানুষই কোমায় চলে যাচ্ছিল। তোমার যদি কোমায় যাওয়ার শখ থাকে আর যদি স্টোরি লাইনের উপরে কোনো ঝোঁক না থাকে তো ইউ মে গো নাও। ইয়াসের টিম, গীতু মোহনদাসের পুরো টিম, টক্সিকের পুরো টিম তোমার জন্য আইনক্স বা এভিআরে ওয়েট করছে। সো যাও, গিয়ে সিনেমাটা দেখো। তোমার ওপিনিয়ন কি? যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার ওপিনিয়নও শেয়ার করো, যে আমার বক্তব্যের সঙ্গে আমার কথার সঙ্গে তুমি সহমত কি না। আমি তো বলবো বি সেফ, মানিও সেফ, টাকা সেভ করো, অন্য সিনেমা দেখো। টক্সিক খুব খারাপ একটা সিনেমা বানিয়েছে, মানে এক্সেপশনাল যেটা ভাবা হয়েছিল সেরকমটা কিচ্ছু হয়নি। নো মানে ডাউট, মানে কোনো ডাউট নেই, সিনেমাটা জাস্ট ঘাটিয়া একটা সিনেমা হয়েছে। সো ওভারঅল এটা ছিল আমার টক্সিক নিয়ে ছোট্ট একটা মিক্স ল্যাঙ্গুয়েজ একটা রিভিউ। তোমরা যদি এই আমার ভিডিওটা দেখে থাকো এবং ওভারঅল যদি মনে হয় যে উজ্জ্বল সিনেমাসের সঙ্গে আগামী আপকামিং সিনেমার প্রত্যেকটা রিভিউ নিয়মিত পেতে চাও, সো ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ডান দিকে থাকা অল বাটনটিকে প্রেস করে রাখো, যাতে যখনই ভিডিও ছাড়বো তোমার কাছে আগে পৌঁছে যায় এবং আমাদের মধ্যে আবার কনভারসেশন হতে থাকে। তোমার ওপিনিয়ন আমি জানতে পারি, আমার ওপিনিয়ন তুমি জানতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।